আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের লোকজন যারা দেশের অভ্যন্তরে রয়েছে, তারা আমার মনে হয় অত্যন্ত বিচক্ষণ এবং সুস্থ সবল রয়েছে। আর যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে কিংবা দেশের বাইরে বিভিন্নভাবে অবস্থান করছে, তারা যে সকল কার্যক্রম করছে বা যে সকল আচরণ করছে, সেই আচরণে মনে হচ্ছে যে তারা পাগল হয়ে গেছে, তারা উন্মাদ হয়ে গেছে, তাদের মাথা আসলে ঠিকমতো কাজ করছে না। যদিও যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের রাজনীতি নিয়ে কথা বলার আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই। কারণ তারা এমনিতেই দেশের ভিতরে নয়, দেশের বাইরে অবস্থান করছেন এবং দেশের বাইরে থেকে কথা বলা যায়, কাজ করা যায় না। তবে তারাও এমন কিছু কাজকর্ম করে ফেলছেন যে এই কাজকর্মগুলোর কারণে দেশের ভিতরে যারা রয়েছেন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমি এখানে আওয়ামী লীগের পক্ষেও কোনো কথা বলছি না, আবার উপদেষ্টা মাহফুজের পক্ষেও কোনো কথা বলছি না। এখন উপদেষ্টা মাহফুজের কথা কেন আনলাম বা আওয়ামী লীগের কথা কেন আনলাম অথবা আওয়ামী লীগের যারা বিদেশে রয়েছেন তাদেরকে আমি পাগল কেন বললাম, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। আপনারাও বিগত দিন থেকে দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিও নিয়ে বিভিন্ন ক্রিয়েটর ইতিমধ্যে প্রশংসারও কথা বলেছে। তারা এক একজন এক এক ভাষায় কথা বলছেন, মনে হচ্ছে যেন ঈদের আনন্দ। বিষয়টা হচ্ছে উপদেষ্টা মাহফুজের গাড়ি বহরে লন্ডনে কিছু অতি উৎসাহী আওয়ামী লীগের লোকজন ডিম নিক্ষেপ করেছেন। আবার উনার যে সফর সঙ্গী রয়েছেন সেই সফর সঙ্গীকে মারধর করেছেন, পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করেছে। এখন এটি আওয়ামী লীগের জন্য ঈদের আনন্দ হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। কারণ এদের হাত ধরেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে, সেই হিসাবে আওয়ামী লীগের লোকজনের একটা ক্ষোভ এদের উপর আছে। পৃথিবীর যেখানেই এরা যাবে, যেখানেই এরা থাকবে, সেখানে আওয়ামী লীগের লোকজন একটু আক্রমণাত্মক হবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। এবং বাস্তবতা কখনো পরিবর্তন হয় না। কিন্তু প্রোটেস্ট করা এবং অতি উৎসাহী হয়ে অতিরঞ্জিত কোনো জিনিস করা বর্তমান সময়ে দেশে যারা আওয়ামী লীগ করছেন তাদের জন্য ক্ষতির কারণ। মূলত এই কারণেই আমি বলছি যে আওয়ামী লীগের যারা বিদেশে অবস্থান করছেন পালিয়ে গিয়ে, তারা বর্তমান সময়ে পাগলের মতো আচরণ করছেন। তাদের আসলে হিতাহিত জ্ঞান আমার মনে হয় লুপ পেয়ে গেছে। তারা মনে করছেন সেখানে তারা যে ১০-১৫ জন মানুষ আছেন, এই ১০-১৫ জন মানুষই মূলত আওয়ামী লীগ করছেন। কিন্তু দেশের মধ্যে যে হাজার হাজার মানুষ আওয়ামী লীগ করছেন সেই বিষয়ে তারা কোনো ধরনের চিন্তা করছেন না। আবার দেশের মধ্যে যারা আছেন তারা অবশ্যই বিনোদন পেয়েছেন, আনন্দের খোরাক হয়েছে, কিন্তু এর ক্ষতিও কিন্তু আছে। এখন কেন আমি এই কথাটা বললাম সেটি হচ্ছে, যাকে আপনারা অতি উৎসাহী হয়ে ডিম নিক্ষেপ করেছেন এবং যার সফর সঙ্গীকে মারধর করেছেন, সেই ব্যক্তি কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে, এটি ভুলে গেলে চলবে না। এখন সেই লোকটি যখন সেখানে অপদস্থ হলো, কার দ্বারা? আওয়ামী লীগের লোকজন দ্বারা। সে হয়তো সেখানে কিছু করতে পারবে না, তার করার ক্ষমতা নেই, কারণ সেটি আরেকটি রাষ্ট্র। কিন্তু তার ক্ষমতা রয়েছে বর্তমানে বাংলাদেশে। সে বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে আওয়ামী লীগের দেশে যারা কর্মকাণ্ড করার চেষ্টা করছে তাদের উপর আরো চড়াও হবে। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ রয়েছে এই সংগঠনটি, তাদের কার্যক্রম নিষিদ্ধ। তারা রাস্তায় বের হলে যেমন বিএনপির লোকজন তাদেরকে পেটাচ্ছে, জামাতের লোকজন তাদেরকে পেটাচ্ছে, ঠিক একইভাবে পুলিশের লোকজনও তাদেরকে ধরে ধরে জেল হাজতে পুড়ে দিচ্ছে। এখন তারপরেও কিন্তু তারা চেষ্টা করছে আওয়ামী লীগের রাজনীতিটাকে ঘুরে দাঁড় করানোর জন্য। খেয়ে না খেয়ে এলাকা থেকে পালিয়ে গিয়ে ঢাকায় অবস্থান করছে, বছর হয়ে গেছে এখন পর্যন্ত এমন কিছু লোককে আমি চিনি যারা এলাকায় ফিরতে পারেনি। বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে, খারাপ কাজ করেছে বা ভালো কাজ করেছে, বিভিন্ন কারণে তারা পলাতক অবস্থায় রয়েছে, আত্মগোপনে রয়েছে এবং আত্মগোপনের থেকে তারা চেষ্টা করছে দলের যে রাজনীতি সেই রাজনীতিতে অংশগ্রহণ করতে এবং সেই রাজনীতিটাকে ঘুরে দাঁড় করাতে। এখন তৃণমূল নেতৃবৃন্দরা এত ত্যাগ স্বীকার করে যখন এত কষ্ট করছে, তখন আপনারা বিদেশের মাটিতে বসে আরাম আয়েশের জিন্দেগি কাটিয়ে কোনো ধরনের পুলিশি ঝামেলা আপনাদেরকে পোহাতে হচ্ছে না, কোনো ধরনের ধরপাকড়ের টেনশন আপনাদের করতে হচ্ছে না, আপনাদের পরিবার ছাড়াও আপনাদের থাকতে হচ্ছে না। এবং তখন যখন আপনারা অতি উৎসাহী এমন কোনো কর্মকাণ্ড করেন, যে কর্মকাণ্ডগুলোর খেসারত দেশে যারা তৃণমূলের রাজনীতি করছে আওয়ামী লীগের তাদেরকে দিতে হয়, তখন সেই ফলাফল তো আওয়ামী লীগের জন্য কখনোই ভালো হয়ে আসে না, কখনোই ভালো হয়ে আসে না। কেন ভালো হয়ে আসে না? কারণ যারা বর্তমান সময়ে রাজপথে আন্দোলন করছে, রাজপথে সংগ্রাম করছে যেভাবেই পারছে,
করছে। তাদের প্রতি প্রশাসন কিছুটা হলেও নমনীয় রয়েছে আমার মনে হয়। কারণ ইদানিং আওয়ামী লীগের বেশ কিছু মিছিল দেখা যাচ্ছে যেগুলো অনেক বড়, বড় হচ্ছে। যদিও গ্রেফতার হচ্ছে লোকজন, তারপরেও মিছিলে কোন প্রকার বাধা বিপত্তি আমরা দেখতে পাচ্ছি না। তো বাধা বিপত্তি যখন দেখতে পাচ্ছি না, তার মানে প্রশাসন বা সরকার কিছুটা নমনীয় রয়েছে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য। কারণ সরকারের উপর নানা ধরনের চাপ আছে গণতান্ত্রিক পরিবেশের বিষয়ে। কিন্তু এখন যখন আপনি একজন উপদেষ্টাকে বিদেশের মাটিতে হেনস্থা করবেন, তখন সে দেশে ফিরে এসে এই বিষয়গুলো যখন আরো জটিল করে দিবে, প্রশাসন কিন্তু তখন নমনীয় থাকবে না। প্রশাসন এই নিষিদ্ধ সংগঠন, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের, এই কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে তখন বলবে যে যারা রাজপথে নামবে তাদেরকে আরো বেশি হ্যারাস করার জন্য, যারা মামলার আসামি রয়েছেন তাদেরকে আরো বেশি হ্যারাস করার জন্য। জটিলতা কিন্তু তখন আরো বেড়ে যাবে। আওয়ামী লীগ রাজপথে দাঁড়াতে পারবে না, এমনিতেই দাঁড়াতে পারছেন। সুতরাং এই যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো আমার মনে হয় আপনারা যারা অতি উৎসাহী ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে একটু আমলে নেওয়া উচিত, একটু মাথায় রাখা উচিত। কারণ আপনারা যেখানে আছেন সেখানের রাজনীতি, সেখানের পরিবেশ এবং দেশে যারা আছে তাদের রাজনীতি এবং তাদের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন, তাদের প্রেক্ষাপটও সম্পূর্ণ ভিন্ন। যারা প্লেসে থাকে, লাইভ স্পটে থাকে, তারাই সবকিছু ফেস করে। এখন আপনাদের কি করা উচিত? আপনাদের উচিত এরকম অতি উৎসাহী কাজের কারণে যেন দেশে যারা রাজনীতি করছে, দেশে যারা তৃণমূল নেতৃবৃন্দরা পলাতক অবস্থায় আছে, আত্মগোপনে আছে, চেষ্টা করছে সরকারের এত কঠোরতা সত্ত্বেও আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করাতে, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে বিপদে ফেলা নয়। তারা যদি বিপদে পড়ে তাহলে আল্টিমেটলি এই সম্পূর্ণ বর্তমানের যে আওয়ামী লীগের স্ট্রাকচারটা রয়েছে, সেই আওয়ামী লীগের স্ট্রাকচারটা কিন্তু বিপদে পড়ে যাবে। তাই আমি এখানে আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলাও ঠিক নয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পক্ষে কথা বলাও ঠিক নয়। আমি যে বিষয়টি বলছি সেটি হচ্ছে আপনারা অতি উৎসাহী কর্মকাণ্ড করে আপনাদের দেশের অভ্যন্তরের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিটাকেও নষ্ট করছেন। আবার আপনারা যে সংগঠনের রাজনীতি করছেন সেই সংগঠনটাকেও কিন্তু সরকারের কাছে আরো দোষী করে তুলছেন এবং আরো জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন।